চাকরি তো অবশ্যই প্রয়োজন, কিন্তু যতক্ষণ না চাকরি হচ্ছে ততক্ষণ এই পরিষেবাটা সরকার দিচ্ছে, তাহলে এটা পেয়ে মানে ভালোই হচ্ছে। চলার তো কথা নয় 1,000 টাকায়, সরকার যখন দিচ্ছে তখন জমা দিতেই হবে। যেন ছাত্রটা আরো পড়াশোনাটা এগিয়ে যেতে পারে, চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে, তৈরি হতে পারে, এই জন্য আরো দিদি করেছেন। ব্যাপকভাবে মানুষের সাড়া পাচ্ছি, মানে এই যুবসাথী স্কিমের রেসপন্স আছে। মাসে মাসে 1,500 টাকার ভাতা পেতে যুবসাথীর আবেদনের শেষ দিনে উপচে পড়া ভিড় বহরমপুর পৌরসভার ক্যাম্পে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা বেকার যুবক যুবতী থেকে শুরু করে 30 ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে ভিড় করেন বৃহস্পতিবার সকাল থেকেই। ফর্ম ফিল আপ ও নথিপত্র জমা দেওয়ার কাজ চলে জোর কদমে। কিছু কাজেই লাগবে না, 1,000 টাকা কি আসবে? পড়াশোনা তাতেও কিছু কাজ হেল্প হবে না। 1,000 টাকা পড়াশোনা এইচএস। কর্মসংস্থান তো দরকারি, কর্মসংস্থান দরকারি। 1,000 টাকায় কি হবে? না, এই 1,500 টাকায় যে হবে না সেটা আমরা সবাই জানি, কিন্তু এই 1,500 টাকাটা কেন দিচ্ছেন, যে যেন ছাত্রটা আরো পড়াশোনাটা এগিয়ে যেতে পারে, চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে, তৈরি হতে পারে, এই জন্য আরো। চাকরি তো কে না চাই, সবাই তো পেতে চায়। হ্যাঁ, এবার যতদিন যে না পাচ্ছে, এই যে উনি দিচ্ছেন এটাই তো যথেষ্ট, এটা প্রয়োজন দেয়। 1,000 বলতে ছেলেটা তো এখন বেকার। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পে আবেদন প্রক্রিয়া। জায়গায় জায়গায় হয়েছে ক্যাম্প, অফলাইনের সাথেই অনলাইনেও আবেদন হয়েছে। বহরমপুর পৌরসভাতেও ক্যাম্প করে যুবসাথীর রেজিস্ট্রেশন চলে। শেষ দিন বৃহস্পতিবারও ক্যাম্পে ভিড়, লম্বা লাইন। 12 দিন ধরে চলা শিবিরে কেমন সাড়া মিলল? যুবসাথীতে বহরমপুর শহরে আবেদন হলো কত? লক্ষ্মীর ভান্ডার ও ভূমিহীন কৃষকদের প্রকল্পেই বা সংখ্যাটা কতটা? শেষ দিনে ক্যাম্প ঘুরে কি জানালেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। যুবসাথীর ক্ষেত্রে অনলাইন অফলাইন মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 13-14 হাজারের ওপর অ্যাপ্লিকেশন আছে। আর আপনার যেটা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রয়েছে প্রায় 1,000-এর কাছাকাছি। আর আপনার যেগুলো ভূমিহীন যারা আছে ভূমি পাওয়ার জন্য, তাদের অ্যাপ্লিকেশন আছে অ্যারাউন্ড 200-250 মতো। সব নিয়ে এই 3টে স্কিম খুব এফেক্টিভ। মানুষের প্রয়োজন আছে, মানুষ আসছে। আমাদের যেটা ডিউটি, যেটা মানুষকে সহযোগিতা করা, সরকারের যে নির্দেশ আছে, মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আছে, সেখানে প্রত্যেকটা আমরা কাউন্সিলর, প্রত্যেকটা আমাদের অফিসের এস্টাবলিশমেন্ট যারা রয়েছে, এমপ্লয়ি যারা রয়েছে, আমাদের ওয়ার্ড কমিটি রয়েছে, আমাদের ভলেন্টিয়ার্স রয়েছে, তাদের কাজ এই 10 দিন ধরে ছিল অ্যাসিস্ট করা, ফর্ম ফিল আপ করে দেওয়া থেকে আরম্ভ করে যাবতীয় স্ক্রুটনি, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, জেরক্সে যদি প্রয়োজন থাকে অফিস থেকে জেরক্স করে দেওয়া, আর মিনিমাম জল টলগুলো দেওয়া আমাদের এখানে, বা সব থেকে যেটা প্রয়োজন বেশি ফর্মটা মানুষকে সার্ভিস করা দেওয়া, এবং ফর্মটা ফিল আপ করতে অনেকে তো পারে না, সেগুলো করে দেওয়া। আমাদের এস্টাবলিশমেন্ট পুরো এখানে মজুদ আছে। বহরমপুর পৌরসভা সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রকল্পের সাথেই এই ক্যাম্পে শুধুমাত্র যুবসাথীতে আবেদন করেছেন প্রায় 7,940 জন। লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে সংখ্যাটা প্রায় 2,160। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।